দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ইতিহাস সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে উত্তরপত্র সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। একবার বোর্ডে কি লেখা রয়েছে দেখে নি। ক্রিপস মিশন, ক্রিপস মিশন কেন ভারতে আসে বা ক্রিপস মিশনের উপর অনেক টাইপের প্রশ্ন হয়, যেমন ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল, ক্রিপস মিশনের বিরুদ্ধে ভারতীয়রা কি প্রতিক্রিয়া করেছিল, বা ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হয়। তা আমরা এখানে সব দিকটাই আলোচনা করব, যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারো। দেখো, ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে। তা 1942 মানে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, আর 1942 অর্থাৎ এই প্রথম 3-4 বছরে ইংল্যান্ড কিন্তু প্রায় হেরে যাচ্ছিল, যুদ্ধে পরাস্ত হচ্ছিল জার্মানির কাছে। ফলে তখন ইংল্যান্ড এক প্রকার নিরুপায় হয়ে ভারতীয়দের কাছে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য চায়, কিন্তু কংগ্রেসের বিরোধিতা করে। ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। এই জটিল পরিস্থিতির অবসানের জন্য ব্রিটিশ মন্ত্রিসভার এক সদস্য স্যার স্টাফোর্ড ক্রিপসকে 1942 সালে, তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, তিনি পাঠিয়েছিলেন ভারতবর্ষে। মূল উদ্দেশ্য কি ছিল? যে ভারতীয়দের কাছ থেকে সাহায্য লাভ করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সাহায্য লাভ করা। এই উদ্দেশ্যে স্টাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠানো হয়। এই ক্রিপস ভারতবর্ষে আসেন আগস্ট মাসে, তাই এটাকে বলা হচ্ছে ক্রিপস মিশন, এবং তিনি এক ভারতীয়দের কাছে কিছু প্রস্তাব দেন। এই প্রস্তাবকে বলা হচ্ছে ক্রিপস প্রস্তাব। তাই এটা ছিল তার প্রেক্ষাপট, যে কেন তিনি ভারতবর্ষে এলেন, ভারতীয়দের কাছ থেকে সাহায্য লাভের আশায়। এবার আসি তার প্রস্তাবগুলো নিয়ে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব তিনি দিয়েছিলেন, কিন্তু এগুলোর মধ্যে ছিল সব ছলনা। প্রস্তাব ছিল প্রথমেই যে ভারতবর্ষকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ ভারতবর্ষ স্বায়ত্ত শাসন লাভ করবে। পূর্ণ স্বাধীনতার কথা কিন্তু এখানে বলেননি। ব্রিটিশ সরকারের অধীনে থেকে ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, ডমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। আবার তিনি বলেন যে ভারতে একটি যুক্ত রাষ্ট্র তৈরি করা হবে, একটা কেন্দ্র সরকার আর একাধিক রাজ্য সরকার, এবং ভবিষ্যতে সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ তৈরি করা হবে। এছাড়া যারা সংখ্যালঘু রয়েছে তাদের জন্য আলাদা সংবিধান করা হবে। কোন রাজ্য বা প্রদেশ যদি লিখিত সংবিধান তারা যদি মানতে না চায়, তারা ভারতের ডমিনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে। এরকম একাধিক প্রস্তাব তিনি রেখেছিলেন। এছাড়া তিনি আরো একটা প্রস্তাব রাখেন যে এই যতদিন দেশ স্বাধীন না হচ্ছে ততদিন ভারতবর্ষের যে নিরাপত্তা সেটা ব্রিটিশ সরকার দেবে, এবং এর বিনিময়ে ব্রিটিশ সরকার ভারত থেকে সম্পদ ব্যবহার করবে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারত থেকে সম্পদ ব্যবহার করবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। সেই সম্পদ ব্যবহার করতে গিয়ে ভারতবাসীকে বা ভারতবর্ষকে তারা দিতে চেয়েছিল ডমিনিয়নের মর্যাদা, দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, একটি গণপরিষদ, সংখ্যালঘুদের জন্য পৃথক গণপরিষদ, বড়লাটের যে কার্যনির্বাহক সমিতি সেখানে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দিতে চেয়েছিল, এবং এর বিনিময়ে ভারতের সম্পদ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করবেন। এই প্রস্তাবগুলো নিয়ে ক্রিপস ভারতবর্ষে আসেন এবং ক্রিপস প্রস্তাব রাখেন। এবার আসছে প্রতিক্রিয়া। এর বিরুদ্ধে ভারতবাসীদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস এই ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এই ক্রিপস প্রস্তাবের মধ্যে দেশ ভাগ হওয়ার একটা কিন্তু আভাস রয়েছে, যে কোনো প্রদেশ চাইলে ভারতের ডমিনিয়ন থেকে সে বেরিয়ে যেতে পারবে। তার মানে ভবিষ্যতে দেশ ভাগ হওয়ার কিন্তু একটা জায়গা থাকছে, সুযোগ থাকছে। এই কারণে জাতীয় কংগ্রেস ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ক্রিপস প্রস্তাব হচ্ছে যে একটা ফেল পড়া ব্যাংকের উপরে চেক কাটার সামিল। তিনি খুব তীব্র ভাষায় এই ক্রিপস প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। মুসলিম লীগও ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার কারণ এই ক্রিপস প্রস্তাবে কোনো সরাসরি পাকিস্তান রাষ্ট্র তৈরি করার কথা বলা হয়নি, কিন্তু মুসলিম লীগে তখন পাকিস্তান দরকার। এই কারণে যেহেতু পাকিস্তান এখানে এই ক্রিপস প্রস্তাবের মধ্যে পাওয়া যাচ্ছে না, তাই তারা বিরোধিতা করে। অন্যদিকে হিন্দু মহাসভা দল বা আরো যে পাঞ্জাবে যে শিখ সম্প্রদায়, শিখ দল, এরাও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিরোধিতা করেছিল এই ক্রিপস প্রস্তাবে। ফলে 29 মার্চ 1942 এক সাংবাদিক সম্মেলন করে ক্রিপস তার এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে নেন, এবং তিনি বিমানে করে লন্ডনে পাড়ি দেন।
এই ছিল ক্রিপস প্রস্তাব। কিন্তু ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলো কেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে ব্যর্থতার কারণ কি। ব্যর্থতার প্রধান কারণ যে ক্রিপস প্রস্তাবে ভারতবাসীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়নি। 1942-এর পরবর্তীতে আমরা জানি আগস্ট আন্দোলন শুরু হচ্ছে এবং এই সময় ভারত স্বাধীন করব এরকম ভাবে ভারতের নেতৃবৃন্দ তারা আন্দোলনে নেমেছে, আগস্ট আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে। সেখানে ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা কিন্তু এই ক্রিপস প্রস্তাবে বলা হয়নি, এটাই ছিল এর ব্যর্থতার কারণ। এছাড়া সেই সময় যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, তার বিরূপ মনোভাব অনেকটা দায়ী। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক। এই জন্য হ্যারল্ড ল্যাস্কির মতো এক রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন যে সেই সময়কার যে ব্রিটিশ রাজনীতি দায়ী ছিল এই ক্রিপস প্রস্তাব ব্যর্থতার পিছনে, সেই সময়কার ব্রিটিশ রাজনীতি অনেকটাই দায়ী ছিল। এবং এই হ্যারল্ড ল্যাস্কিরকে সমর্থন করে বিপান চন্দ্র বলছেন যে সেই সময়ে ইংল্যান্ডে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বা বড়লাট লিথগো বা এখানে বড়লাট ওয়াভেল এবং ভারত সচিব লিথগো, এরা কেউই চাননি ভারত স্বাধীন হোক। আসলে এই ক্রিপস প্রস্তাব ছিল একটা ছলনা, একটা মুখোশে ঢাকা একটা প্রস্তাব। তাই এই কারণে ক্রিপস প্রস্তাব কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাই এইভাবে পাটে পাটে বিষয়গুলোকে আলোচনা করতে হবে, শর্ট নোট এটা নিয়ে আমি আর অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। ক্রিপস মিশনের পটভূমি প্রস্তাব উদ্দেশ্য ব্যর্থতার কারণ। প্রথমে রয়েছে পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ সরকার ভারতবাসীর আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে। যদিও কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ফলে এক রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে 1942 ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস প্রস্তাব, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি ছিল, এবার 1-2 করে প্রস্তাবগুলো এখানে লেখা হয়েছে। প্রথমে দেখো, যুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরেই ভারতে একটি যুক্তরাষ্ট্র বা ইউনিয়ন প্রতিষ্ঠা করা হবে। 2, ওই যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসনাধিকার বা ডমিনিয়নের মর্যাদা দান করা হবে। 3, যুদ্ধ শেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ রচিত সংবিধান প্রবর্তন করা হবে। 4, অবিলম্বে ভারতীয় নেতৃবৃন্দকে বড়লাটের শাসন পরিষদে অংশগ্রহণ ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে প্রতিনিধি হিসেবে যোগদানের সুযোগ দেওয়া হবে। 5 হবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান চালু হবে। 6, কোনো প্রদেশের গণপরিষদ রচিত সংবিধান পছন্দ না হলে সেই প্রদেশটি ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে। এবং 7, শেষ পয়েন্ট, সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব নেবে, বিনিময়ে তারা ভারতের সম্পদ ব্যবহার করবে। পয়েন্ট, ভারতীয়দের প্রতিক্রিয়া। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বিভিন্ন দিক থেকে প্রস্তাবগুলির বিরুদ্ধে সমালোচনা করে রাজনৈতিক দলগুলি সেগুলি গ্রহণযোগ্যতাকে নস্যাৎ করে দেয়। পরে 29 মার্চ 1942 এক সাংবাদিক সম্মেলনে ক্রিপস সেগুলি সরাসরি প্রত্যাখ্যান করে নিয়ে লন্ডনে যাত্রা করেন। আসলে দেশ বিভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়ায় ক্রিপসের প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কংগ্রেস, তা প্রত্যাখ্যান করে, এবং মুসলিম লীগ পাকিস্তান দাবি স্বীকৃত না হয় সেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ক্রিপসের প্রস্তাবের ব্যর্থতার কারণ। ক্রিপস মিশন ব্যর্থ হয় কারণ এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতা দানের কোনো উল্লেখ ছিল না। ব্রিটিশ সরকার, বিশেষত চার্চিলের অনিচ্ছুক মনোভাব এই প্রস্তাবকে ব্যর্থ করে দেয়। তিনি কখনোই চাননি ভারত স্বাধীন হোক। আসলে এটি ছিল লোক দেখানো কৌশল মাত্র। উপসংহার, ভারতবাসী ক্রিপস প্রস্তাবের যেভাবে বিরোধিতা করেছিল তাতে ব্রিটিশ বুঝেছিল এদেশে তাদের দিন ফুরিয়ে এসেছে। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কি বলেছেন এই প্রস্তাব ব্যর্থ হওয়ার জন্য সেই সময়কার ব্রিটিশ রাজনীতি দায়ী ছিল। ডক্টর বিপান চন্দ্র এই মত সমর্থন করে বলেছেন চার্চিল, আমেরি, লিথগো, ওয়াভেল কেউই চাননি যে ক্রিপস সফল হন। এই ছিল ক্রিপস মিশন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।